রাতের অন্ধকারে একটি দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টকে রাজধানী থেকে তুলে নিয়ে যাওয়া, এর চেয়ে নগ্ন ক্ষমতার প্রদর্শন আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে বিরল। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র ৭৪ শব্দের একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিলেন পররাষ্ট্রনীতিতে তিনি কতটা আচমকা, কতটা দ্রুত এবং কতটা বেপরোয়া সিদ্ধান্ত নিতে পারেন। সম্ভাব্য পরিণতি কিংবা আন্তর্জাতিক বিধিবিধান কোনোটিকেই তিনি যে তোয়াক্কা করছেন না সেটাও স্পষ্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে রাতের অভিযানে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন একে অভিহিত করেছে লাগামহীন বৈশ্বিক ক্ষমতার প্রকাশ হিসেবে। স্থানীয় সময় শুক্রবার রাতে ভেনেজুয়েলার সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আকস্মিক হামলা চালায় যুক্তরাষ্ট্র। একই অভিযানে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে আটক করে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। হামলার কয়েক ঘন্টা পর ট্রাম্প নিজেই মাদুরোর একটি ছবি প্রকাশ করে জানান তাকে একটি মার্কিন জাহাজে করে নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে এবং সেখানে তার বিচার হবে। এই ঘটনার ঐতিহাসিক তুলনা টানা হচ্ছে ১৯৮৯ সালে পানামার শাসক ম্যানুয়েল নরিয়েগাকে গ্রেফতারের সঙ্গে। নরিয়েগা ও মাদুরো দুজনের বিরুদ্ধেই বিতর্কিত নির্বাচনের অভিযোগ ছিল। দুজনের বিরুদ্ধেই যুক্তরাষ্ট্র মাদক পাচারের অভিযোগ আনে এবং অভিযান শুরুর আগে সামরিক উপস্থিতি বাড়ায়। তবে পার্থক্য আছে। নরিয়েগার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র পানামার মধ্যে কার্যত যুদ্ধ হয়েছিল। অপারেশন জাস্ট কজ এর মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয় এবং ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এরপর ৩ দশকের বেশি সময় ধরে লাতিন আমেরিকায় এমন সরাসরি সামরিক হস্তক্ষেপ আর দেখা যায়নি। মাদুরোর গ্রেফতার সেই নীতিরই ব্যতিক্রম। অনেকে আবার এই ঘটনাকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পরিণতির সঙ্গে তুলনা করেছেন, যাকে ২০০৩ সালে আটক করে পরে ফাঁসি দেওয়া হয়। নরিয়েগা ও সাদ্দাম দুজনই একসময় ওয়াশিংটনের মিত্র ছিলেন, পরে যুক্তরাষ্ট্রেরই শত্রুতে পরিণত হন। যুক্তরাষ্ট্রের অভিযোগ নিকোলাস মাদুরো অবৈধভাবে ক্ষমতায় বসেছেন এবং সরাসরি মাদক পাচারে জড়িত। এসব অভিযোগের ভিত্তিতে সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধজাহাজ ও পারমাণবিক সাবমেরিন মোতায়েন করে ওয়াশিংটন। ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার চলাচলেও সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু মাদক পাচার নয়, ট্রাম্পের পুনর্জীবিত মনোরম মতবাদ, ভেনেজুয়েলার বিশাল তেল মজুত এবং চীনের সঙ্গে কারাকাসের ঘনিষ্ঠ সম্পর্ক, সবকিছু মিলিয়েই মাদুরো যুক্তরাষ্ট্রের নিশানায় পড়েন। ট্রাম্পের সদ্য ঘোষিত জাতীয় নিরাপত্তা কৌশলে পশ্চিম গোলার্ধকে আবারও যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় হিসেবে প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। চীনের প্রভাব ঠেকানো এবং জ্বালানি ও কৌশলগত সম্পদের নিয়ন্ত্রণ, এই লক্ষ্যই সেখানে মুখ্য। মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানিয়েছেন মাদুরো ও তার স্ত্রী নিউ ইয়র্কে মাদক, সন্ত্রাসবাদ, কোকেন আমদানি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তবে এসব অভিযোগ যতই গুরুতর হোক, অনেকের চোখে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবেই বিবেচিত হবে। মাদুরোর পতনে ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো বা এডমান্ডো গঞ্জালেসের ক্ষমতায় আসার সম্ভাবনার কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর বড় অংশ এখনো মাদুরোর প্রতি অনুগত। অনেক বিশ্লেষকের আশঙ্কা সরাসরি মার্কিন সামরিক হস্তক্ষেপ ভেনেজুয়েলাকে গণতন্ত্রের পথে নয় বরং আরো গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। মাদুরোকে ধরতে পারা ট্রাম্পের জন্য তাৎক্ষণিক রাজনৈতিক জয় হলেও তার পরবর্তী পরিণতি, ভেনেজুয়েলার ভবিষ্যৎ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আইনের বিশ্বাসযোগ্যতা, সব মিলিয়েই এই জয় শেষ পর্যন্ত লাভজনক হবে কিনা সে প্রশ্ন এখন সবচেয়ে বড়।